রায়দিঘি নন্দকুমারপুর অঞ্চলের মধুসূদন চক সমবায় সমিতির নির্বাচন ঘিরে সমবায় বাঁচাও জোট এবং তৃণমূলের সংঘর্ষে রবিবার উত্তাল হয়ে উঠল এলাকা। এদিন বিকেলে গণনার শুরুতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এগিয়েছিল, কিন্তু গণনা যত এগোতে থাকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পিছিয়ে পড়ে, এগিয়ে যায় জোটের প্রার্থীরা। অভিযোগ, তখনই জোটের সমর্থিত প্রার্থীরা জয়ের উল্লাস শুরু করে, আর তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। আজকের আমাদের ওই নন্দকুমারপুর অঞ্চলের আমাদের একটা মধুসূদন চকে একটা সমবায় নির্বাচন চলছিল, সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ করে আমাদের কর্মীরা সব দাঁড়িয়েছিল। বিজেপির কিছু দুষ্কৃতী, তারা ভিডিওতে আপনারা দেখছেন, নিশ্চয়ই দেখতে পাবেন যে কিছু কোদালের ডাব পাপ বা লাঠি সোটা রড এইসব নিয়ে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে। আমাদের ছেলেদের উপরে প্রায় 8 থেকে 9 জন আমাদের আহত হয়েছে। অতিরিক্ত আহত হয়েছে আমাদের শঙ্কর পাত্র, কুমারেশ পাই, উজ্জ্বল, এরা কয়েকজন অতিরিক্ত আমাদের আহত হয়েছে। এদের সিটি স্ক্যান করতে করে পাঠানো হচ্ছে। মোটামুটি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এরা বিজেপি পুরো রাজ্য জুড়ে এই অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন সন্ত্রাস করার চেষ্টা করছে। তবে আমরাও, আমাদের কর্মীরা অনেক ধৈর্য ধরেছে, যার জন্য কিন্তু আজকের অশান্তিটা বড় আকার নিতে গিয়েও নেয়নি। আমাদের ছেলেরাও পাল্টা মারতে পারতো, কিন্তু আমাদের নেতৃত্বের থেকে আমরা কিন্তু বিষয়টা শান্ত করার চেষ্টা করেছি। কিন্তু ভবিষ্যতে যদি এরকম করতে থাকে তাহলে কিন্তু আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে উপস্থিত রায়দিঘি থানার পুলিশ। গন্ডগোল থামাতে গেলে তাদেরকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় জখম এক পুলিশ কর্মী। এছাড়াও জোটের সমর্থক ও তৃণমূল সমর্থক মিলিয়ে প্রায় 10 জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। আজকে নন্দকুমারপুর জিপি রায়দিঘি বিধানসভার অন্তর্গত মধুসূদন চক সমবায় সমিতির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন তৃণমূল পার্টি এক এক করে গণনাতে হারা শুরু করেছে, সেই হারার ভয়ে ওরা মধুসূদন চক গিয়ে কাউন্টিং ঘরের ভিতরে গিয়ে হামলা চালায়। কয়েকজন ওখানকার দুষ্কৃতী, তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তাদের নেতৃত্বে আমাদের প্রেমানন্দ জানা সহ প্রায় 7 জন আহত হয়, যার মধ্যে প্রেমানন্দ জানা রায়দিঘি হাসপাতাল, তাকে এখন ডায়মন্ড হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে, আশঙ্কাজনক অবস্থায় সে এখন ডায়মন্ড হসপিটালে। আমাদের ওখানকার রাজারাম মন্ডল, তাকেও তার পা ভেঙে দিয়েছে। নির্মল মন্ডল, আমার রায়দিঘি বিধানসভার কো-কনভেনার, সেও আহত হয়েছে। এরকম একাধিক লোক আহত হয়েছে এবং 7 জনের অধিক মানুষ তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল সামান্য একটা সমবায় সমিতি নির্বাচনে, যেখানে মানুষের খুন করতে ছাড়ে না, তো এই সরকারকে আমরা ধিক্কার জানাই, এই দলকে আমরা ধিক্কার জানাই। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।